ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের আরও এক স্কুলে হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব যৌথ বাহিনী। সোমবার দেশটির খোমেন শহরে শহীদ খোমেনি বয়েজ স্কুল নামে ছেলেদের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও স্কুলটির পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানে হামলায় একটি ক্লিনিক ও ত্রাণ সহায়তা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী দেশটির মার্কাজি প্রদেশে আমেরিকা ও ইসরায়েলের হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। এছাড়া তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহার করা বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলের কাছে একটি পাহাড়ি সামরিক স্থাপনায় আমেরিকা বিমান হামলা চালিয়েছে। এ হামলায় এখনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইরানের পাশাপাশি লেবাননেও প্রতিদিনই চলছে ইসরায়েলি আগ্রাসন। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সময়ে দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে আইডিএফ। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আইডিএফ জানিয়েছে স্থলসীমা প্রবেশের আগে হুমকি কমাতে তারা অসংখ্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দাবি করেছে টহল দেওয়ার সময় তাদের ওপরও গুলি চালানো হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ জানিয়েছে তারা সোমবার ইসরায়েলের বিরুদ্ধে 5টি হামলা চালায়। রবিবার গোলান মালভূমি এবং লেবাননের ভেতরে আইডিএফের অবস্থান লক্ষ্য করে 25টি হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।